বলা, মিথ্যা থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এই দুনিয়ার জমিনে, দুনিয়াতে, পৃথিবীতে সকল কিছুর চাইতে, সবচাইতে সর্বশ্রেষ্ঠ সত্যবাদী হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের কথা বলছেন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের কথা বলছেন। এক আল্লাহ ছাড়া আর কে সত্যবাদী হতে পারে? একমাত্র আল্লাহর কথা ছাড়া আর কার কথা সত্য কথা হতে পারে? আল্লাহর যে সত্যবাদী আর কেউ হতে পারে না। আল্লাহর যে সত্য কথা আর কোনো কথা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের কথা বলছেন। আবার আমরা যখন কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াতের শেষে আমরা কি বলি? সাদাকাল্লাহুল আযীম বলি না? এই সাদাকাল্লাহুল আযীম অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সত্য বলেছেন। আল্লাহর কথা কি চিরন্তন সত্য, মিথ্যার কোনো সন্দেহ নাই। এজন্য আমরা যখন কোরআন কারীম তেলাওয়াত করি, কোরআন কারীম তেলাওয়াতের পরে আমরা সকলে বলি সাদাকাল্লাহুল আযীম। রব্বে কারীম যা বলেছেন তা চিরন্তন সত্যবাণী। আবার দুনিয়ার মাঝে সবথেকে সত্যবাদী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী হলেন দুনিয়ার মাঝে সবথেকে সত্যবাদী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সত্যবাদী আর কেউ নেই। আল্লাহর পরে সবচেয়ে শ্রেষ্ঠ সত্যবাদী হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উপাধি ছিল সাদিকুল আমিন। সাদিকুল আমিন, সত্যবাদী, বিশ্বাসী একটা উপাধি ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা তো জানি বিশ্বনবীকে আল আমিন, বিশ্বাসী নবী আমরা উপাধি হিসেবে জানি, কিন্তু বিশ্বনবীর অসংখ্য উপাধি রয়েছে। তার মধ্যে একটা উপাধি হলো সাদিকুল আমিন, সত্যবাদী, বিশ্বাসী একজন নবী ছিলেন তিনি। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর উপনীত হলেন, 40 বছরে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপনীত হলেন, তার বয়স যখন 40-এ পদার্পণ করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, নবী হে, আপনি এতদিন তো গোপনে গোপনে কালিমার দাওয়াত প্রচার করে বেরিয়েছেন। ও নবী, আপনি এবার আপনার বংশধরদের কাছে, আপনার আওলাদদের কাছে কালিমার দাওয়াত প্রকাশ